এদিকে রুহি রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে। আজকে পুরো ভোর 5টা থেকে উঠে বসে আছে, একদম 8টা 8:30টার মধ্যে রেডি হয়ে গেছে, কিন্তু একটু লেট করেই বেরোচ্ছে। স্কুল যাওয়ার একদম ইচ্ছা নেই। ব্যাগটা ঠিক করে দিয়েছি, ব্যাগটা আগের দিন খারাপ হয়ে গেছিল। আসছি গো, টাটা বলে দাও, দিদিকে বাই বলে দাও। আর মামাইকে এইবারে মামাইয়ের সাথে একদিনও স্কুল গেল না, প্রত্যেক দিন বলে আমি টোটো করেই স্কুলে যাবো। কি দিল? কাঁটাটা মাথায় দিয়ে দিলাম। ওটা কাঁটা না বাবা, ওটা গাছটা লেগেছে। টাটা। কি সমস্যা বলো দেখিনি, এই একদিনও দাদার সাথে যাবে না কো। আজকেও দাদা কতক্ষণ দাঁড়িয়ে রইলো যে চল তাহলে দিয়ে আসি, মানে না আমি টোটো করে যাবো। যেই চলে গেছে অমনি বলে মামাই দাঁড়াও। এগুলো কি দুষ্টুমি নয়? আজকে ভোর 5টা থেকে জেগে আছে, আর 1 মিনিটের জন্য আর ঘুমায়নি সে। গল্প শুনেছে, তারপরে সূর্যি মামা ওঠা দেখছিল। কোনোদিন তো সূর্য ওঠা দেখেনি, আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা দিয়ে সূর্য ওঠা দেখছে। তো এইসব আর কি করা হচ্ছিল। তারপরে সকাল থেকে তো দৌড়াদৌড়ি চলছেই। টাটা। রুহি এসে দেখা করবে। গরুর গেট বন্ধ, এখনো খোলেনি। রুহি আজকে তাড়াতাড়ি উঠে গেছে, গরুটা এখনো উঠতে পারেনি, বুঝলে? ওরা ঘুমাচ্ছে এখনো। ঘুম থেকে উঠেই বলে গরু উঠে গেছে। খাবার খাচ্ছে কিন্তু দরজা খোলেনি এখনো গরুর। আজকে না একটা জিনিস ভুলে গেছিলাম, আবার দৌড়ে দৌড়ে বাড়ি গেছি, আবার নিয়ে এসেছি। ওই জন্য 5 মিনিট আবার লেট হয়ে গেল। জ্যাম লেগে গেছে, তাড়াতাড়ি পৌঁছে যাবো, কিন্তু মনে হচ্ছে লেটই হয়ে যাবো। দেখে ওবি এসে দাঁড়িয়ে আছে, দেখো এখানেতে। এবার সারপ্রাইজ হয়ে গেছে তো রুহি একবারে। হ্যাঁ, পুরোই সারপ্রাইজ। পুরো টাইমে চলে এসেছে, আর এখানে আমি দেখছি এখানে দাঁড়িয়ে আছে এসে। চলো মা, লেট হয়ে যাবে, টাটা বলে দাও। ছুটির সময় দেখা হবে, বাস আসছে ওদিকে। এই টাইমটা এতটা ভিড় থাকছে না এখন রাস্তাতে, সব স্কুলে এখন এক্সাম চলছে তো। রুহির মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না লজ্জায়, দেখো। বাই বাই। একা একা কেমন যাচ্ছে দেখো, ঘুটঘুট করতে করতে। আন্টি ওখানে দাঁড়িয়ে থাকে, ওখানে তো আন্টির কাছে চলে যায়। রুহি চলে গেছে স্কুলে, খুশি খুশি। তাও ওকে যখন খুশি ভাবে দেখে আমার তো অনেক ভালো লাগে। আর আমি বাড়ি তো যাইনি, এখানেই বসে ওয়েট করছি। তবে আজকে রুহির জন্য ওয়েট করিনি, ওর ছুটি হতে অনেক দেরি আছে, 12টায় ছুটি হবে। আমি অভির জন্য ওয়েট করছি এখানে, সে গেল এখন কাজে। সে আসার পর আজকে দুজনে একসাথে ব্রেকফাস্ট করবো। একটু ওয়েট করি ততক্ষণ এখানে। অপেক্ষা করতে করতে সময় যে কোথা দিয়ে পেরিয়ে যায় বোঝাই যায়নি। আর এই 9টার সময় ঢুকে স্কুলে দিয়েছি, তার মধ্যে এখন 10টা বেজে গেছে। আর কিছুক্ষণ পরে যাব ব্রেকফাস্ট করতে। তবে এই যে ফাঁকা টাইমটা, এটা আমার কিন্তু অনেক কাজে লাগে। যেটা হচ্ছে আমি নিজের এডিটিং কমপ্লিট করি, নিজের যা যা স্ক্রিপ্ট লেখার থেকে সেগুলো করি, যেগুলো সাধারণত বাড়িতে থাকলে হয় না। সেই টাইমে বেশ অনেকটা ফাঁকা সময় পাই, আর সেই সময় আমি অনেক কিছু কাজ করে ফেলি এর মধ্যে। তা আমার বেশ সুবিধাই হয়, মানে আমার কাজের পক্ষে বেশ সুবিধা হয়। তো সেই জন্য অভিকে বললাম তুমি কাজ সেরে এসো, তারপরে না হয় একসাথে যাওয়া যাবে। অভি এদিকে কাজ সেরে চলে এসেছে, আর আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। না আসলে ভালো হতো। কি খাবে বলো? সকালে একটু কচুরি খাইছি। একটু কচুরি খাই, অন্য কিছু ভালো লাগছে না। হ্যাঁ, অনেক ধোকলা খাই না। হ্যাঁ, অনেকদিন ধোকলা পাইনি। ইডলি এসব খাওয়া হয়েছে মাঝে, কিন্তু পুরো শীতটাতে আসলে বাইরে সেরকম ভাবে খাওয়া দাওয়া কিছু করতে আসা হয়নি। আজকে অনেকদিন পর এসেছে, বললাম চলো কচুরি খাই, সাথে তো ধোকলা খাবেই বলো। আমি কি খাবে না, এত কিছু আমি খেতে পারবো না। এই সকালে জিলাপি আমি কি সব খেতে হয়? আমি খেতে পারি না, আমি শুধু মানে মিষ্টিটা অতটা আমি খেতে ভালোবাসি না, শুধু খেয়ে নেই। এখানে খুব ভালো করে একটা দেবো। হ্যাঁ, শেয়ারে খাবো। শেয়ারে তুমি হাফ আমি হাফ। রুহি যদি দেখতে পায় এগুলো দেখানো যাবে না, এটা সিক্রেট। জানে আমি ও স্কুলের বাইরে ওয়েট করছি। সে গরম গরম কচুরি জাস্ট এই মাত্র ভেজে দিল এগুলো। হ্যাঁ, তরকারি দেয়নি কেন? তরকারি দেবে। আচ্ছা, আলাদা কথা তাহলে ঠিক আছে। এত বড় বড় সাইজ না, এর মধ্যে আর তরকারি ঢরেনি। বিশাল বড় সাইজ, এটা তো একটা নিলেই আমার হয়ে যেত, আমি তো দুটো খেতে পারবো না মনে হচ্ছে। এসে গেছে তরকারি, আলুর তরকারি আছে এটা, আর গরম গরম কচুরি। হ্যাঁ তাই, চলো পেট পুজোটা সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এখানকার নো ডাউট অবশ্যই ভালো হয় কচুরিটা। দিকে খাওয়াও শুরু করে দিয়েছে আমার জন্য ওয়েট না করে। তরকারিটা দিয়ে খেয়ে দেখি চলো। ভেতরে পুরটা দেখো। হ্যাঁ, রেড কালারের পুরো। হ্যাঁ, আমি ভাবলাম যে এটা কি বিটরুটের। এসে দেওয়া আছে পুরো। তবে তরকারিটা সত্যি খুব স্পাইসি, মানে ঝাল, যেটা আমি খেতে পারি না, ওর জন্য আমার প্রবলেম হচ্ছে। এবার রবির ঠিক আছে, আমি একদম ঝাল খেতে পারি না। ফুড দেওয়া আছে, এটা দেখে বুঝতে পারবে একদম রেড রেড। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা বিটের নাকি, এতটা লাল। তবে মানে পুর দেওয়ার জন্য না কচুরিটা আরও বেশি ভালো লাগছে, আর কতটা কুড়মুড়ে দেখতেই পাচ্ছ। হয়ে গেছে, দুজন মিলে এখন একটু বললো খেলা করব, তারপরে যাওয়া হবে
ও মা আজকে কেঁদেছো নাকি? একটু কেঁদেছো? তুমি পোলাও খেয়েছো? আর তুমিও পোলাও? গুড গার্ল। পাপা নিতে এসেছে আজকে। হ্যাঁ আজকে পাপা নিতে এসেছে। প্রত্যেক দিন তো রুহি যাচ্ছিল টোটো করে, কিন্তু এতদিন পর আবার পাপার দেখা পেয়েছে। ও মাম্মা পাপা এসেছে, তোমার পাপা এসেছে। হ্যাপি তুমি? কি বলছে, বাড়ি চলে যাবে? বাড়ি চলে যাবে তো আমার সাথে? কোন দিকে যাবে, এইদিকে না ওইদিকে? রাস্তা দেখাও তুমি। এদিকে কি বাড়ি, আর ওইদিকে মামা বাড়ি। কোন দিকে যাবে? ওইদিকে মামা বাড়ি, এইদিকে যাবে তুমি তাহলে এবার? তুমি তোমার বাড়ি যাবে? ও এতদিন বলেনি, কিন্তু আজকে তুমি নিতে এসেছো বলে বলছে চলো এবার বাড়ি যাবো। না বাবা চশমা আনতে ভুলে গেছি, যা। বলতে কেমন দৌড়েছে দেখো। কি করতে যাচ্ছ আবার? বাড়ি যাবে? এই রে এবার কি হলো? এটা পুরো দুষ্টু হচ্ছে, তুমি দেখো মুখটা দেখো শুধু। তাহলে টাটা, আমি তাহলে যাই, টাটা বাই বাই। কেমন দুষ্টু দেখো। আবার কেন আসছিস? চশমাটা আমি দিয়ে যেতে পারবো না, আমি পালাচ্ছি ঘরে। থাক আমার চশমা থাক। কিরকম অবস্থা দেখো, এতক্ষণ বললো বাই বাই, দিয়ে বাই বাই বলতে দৌড়ে এসে বলছে চলো আমি বাড়ি যাবো তোমার সাথে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলে এসো, রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে তোমার জন্য। পালিয়ে আয়, পালিয়ে। এখানেতে এসেই রুহি এখন চলে এসেছে জিমে। রুহির জিম এটা, রুহি আর ওর মামাইয়ের। তো এখানে এখন হচ্ছে পুরো জিমের সেট আপ। আর এটা কত কেজির রে? ওরে আমি ভয় পেয়ে গেছি। 60 কেজি। এ রুহি কি পারবে এরকম 60 কেজির একটা তুলতে পারবে? লজ্জা পেয়ে গেছে দেখে, কতদিন ধরে বলছে যে এইটা এসে আমি তুলবো। এ মামাকে দেখে লজ্জা পেয়ে গেল নাকি? কি বলো? আবার কুচু আমাদের বাড়ি যেতে হবে? এই আমার চশমাটাই খুলে দিল। এটা সব হচ্ছে ঘুমের সাইড এফেক্ট, ঠিক আছে? ঘুম পেয়েছে বলে এত একের পর এক বায়না, একের পর এক। প্রথমে তো বাবার পিছন পিছন ছুটলো, দিয়ে বললাম আমি বাড়ি যাব, তারপর ওটা হলো না। দেখ আবার বললি মনে পড়ে যাবে নাকি? দেখ না দাঁড়া, হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে। এবার জিমে এসেছে, একটু জিম করা দেখে নিল, এবার বলছে কুচু আমাদের বাড়ি যাবে। তারপরে কোথায়? তারপরে পরে ওখানে গিয়ে ভাববে, ওখানে গিয়ে একটু বলে দাও। তারপরে প্ল্যানটা কি তোমার? ওটা সারপ্রাইজ, রোজ সারপ্রাইজ হচ্ছে না, রোজ রোজ। এটা মামায়ের সাথে সারপ্রাইজ, তোমাদেরকে পরে জানাবো, এখন জানানো যাবে না। রুহির সিক্রেট এটা। এটা পাউডার, পাউডার ওটাই দেখছে। পাউডার দিয়ে এখন জিম করা হচ্ছিল। চলো ঘুরে আসি, আর কি করবো। তো এখানে ওয়েট লাগানো হচ্ছে। এবার কত কেজি হবে? 70 হবে। এখানেতে সব চেঞ্জ করছে। আমি ভাবলাম ও খুলে দিচ্ছে। আচ্ছা চলো, এটা লাস্ট পুশ আপটা দেখে নেই। এটাকে কি বলে? এটাকে কি বলে তাহলে? স্ন্যাচ। ও আমি এত সব জানি না। ও মা বাবা, তুমি আর কুচু আমাদের বাড়িতে ছাড়ো না। দেখি একটু যে 70 কেজিটা মামাই কি করে তোলে। আচ্ছা ঠিক আছে, যাও ওকে নিয়ে যাও, আবার পরের দিন। ঠিক আছে, আবার পরের দিন দেখো, টাটা। ঠিক আছে? চলো। সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে দেখো। ও কোথায়? আমি ভাবলাম বাড়ি এসেই আজকে ঘুমিয়ে পড়বে, তা না, আবার বলে আমাকে সাইকেল দিয়ে নিয়ে চলো। তাহলে কোথায় যাওয়া হচ্ছে মাম্মাম? ও মাম্মাম, গরু দেখতে? কুচু মামার সাথে এবারে এসে থেকে দেখা হয়নি। আজকেই ভাইয়ের পরীক্ষা শেষ হয়েছে। আজকে বলেছিল যে সোমবার দিন বিকালে আসতে, ও একদম সকালেই চলে এসেছে। কুচু মামার রেস্টও পায়নি। পরীক্ষা শেষ হয় না, চলো এখনই যাবো। খেলতে বসেছে এখন এখানে। এবার মনটা ভালো হয়েছে করে। এখানে এখন মহাদেবের মাথায় জল ঢালা হচ্ছে। আর বললে তো ঠাকুরকে যে মাথাটা আমার একটু ঠান্ডা করে দাও। না গরম না, বলো আমার মাথাটা একটু ঠান্ডা করে দাও, আমি একটু বেশি রেগে যাচ্ছি সব সময়। কি অবস্থা দেখো। ওকে আমি বলছি যে ঠাকুরকে বলতে, সব সময় রুহি এখন খালি রেগেই যায় আর রেগেই যায়। তাহলে একটু ঠান্ডা করতে হবে না মাথাটা? বেশি গরম হয়ে যাবে দেখবে, তখন মাথার টাকটা যদি জ্বলে যায় তখন কি হবে? অল্প একটু গরম করবে। ওই দেখো একটুখানি জল দিয়েছিল, সেটা রুহির একদমই পছন্দ হয়নি। দিয়ে 1 ঘটি জল এখন নাকি শিবের মাথায় ঢালবে। আচ্ছা শিবের তাহলে ঠান্ডা লাগবে না? আর ঢেলো না, শিবের কিন্তু এবার ঠান্ডা লেগে যাবে জানো তুমি। দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখন কি পারবে তুমি? নিয়ে যেতে পারবে? তাও ওই 1 ঘটি জল বলে এইটুকু শিবের মাথায় ঢালবে। বলো সবাই ভিজে যাবে, এবার মা দুর্গা ভিজে যাবে,
গোপাল দাদা ভিজে যাবে, আর দিও না, দেখো ভর্তি হয়ে গেছে। এখানে পুরো জল ভর্তি হয়ে এটা গেছে, ভর্তি দেখো। হয়ে গেছে, আর দিও না বাবা, ওই জল এবার ফেলতে হবে। জল ঢালা হয়ে গেছে, এবার শোনো, এবার পুষ্প দেবে। রুহির পুজো হয়ে গেছে, কিন্তু এখন বলে এখানে চন্দন ঘষে তারপর নাকি কি দেবে জানো, পুষ্প দেবে নাকি, পুষ্প দিয়ে পুজো করবে তারপরে আবার। এটা কে করে এরকম? বড়মা করে এটা? ও, বড়মার কাছে এইসব তুমি শিখেছো বসে বসে? আর এইখানে দেখো একটা টিকটিকি থাকে, যার জন্য রুহি কিন্তু এইসব জায়গাতে হাত দিতে পারে না। এটা খুবই ভয়ানক একটা জায়গা রুহির জন্য, তাই তো? হাত দেবে না, এটা কিন্তু টিকটিকিদের ঘর। পুজো হয়ে গেছে তোমার? আর একটা বন্ধু আসে, এ পাহারা দেয়, আর যখন কেউ দুষ্টুমি করে এখানে হাত দেয় তখন সে ছট করে চলে আসে, দিয়ে তাকে এমনি খাপ করে ধরে নেয়, বুঝলে? ওর জন্য তো বলি মাম্মাম এখানে হাত দিও না, হাত দিও না, জানো? আমি ভেবেছিলাম শিবের মাথায় জল ঢেলেই রুহির পুজো হয়ে গেছে, কিন্তু তার এখনো পুজো হয়নি। এখনো অনেক আচার কানুন বাকি আছে, মানে নিয়ম কানুন বাকি আছে অনেক। এবার কি করতে হবে বলো? আচ্ছা, একটা ধূপ ধরাতে হবে এবার। মানে এত কিছু আমিও নিজেও জানতাম না, জানো তো? এগুলো সব রুহির কাছেই আমার জানা। ধরছে বাবা, ধরছে। দাঁড়াও, পুরোটাই ধরবে, একটু ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে তোমাকে। এবার সবাইকে তাপ দিয়ে দিচ্ছে রুহি। কি বললে দিয়ে? আমার মঙ্গল করতে বললে? আমার মায়ের মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ, তাপ দিতে গিয়ে একটু ভয় পেয়ে গেছে রুহি। লাগেনি বাবা, এইরকম উপর থেকে নিতে হবে, তুমি তো ছোট। দাদা তো এরকম উপর থেকে। হ্যাঁ, কিন্তু দাদা তো বড় হয়ে গেছে, বলো? তুমি তো এখন ছোট আছো, তাই না মা? তাহলে তোমাকে এখন একটু সাবধানে করতে হবে, তাই তো? তাহলে ঠাকুরকে পুজো করে রুহি আমার জন্য এটাই চাইলো, ওর মায়ের মাথাটা একটু ঠান্ডা করো। তোমার মায়ের মাথা কি খুবই গরম? খুবই গরম? কতটা গরম? আমি দেই হ্যাঁ, এবার তো কাঠিতে আমি বড় হয়ে যাব তো। হ্যাঁ, এখানে একটু একটুখানি দাগ হয়ে গেছে না? হ্যাঁ, সেরকম কিছু হয়নি, কিন্তু আগুনকেও খুবই ভয় পায়, তার জন্য একটু ভীতু হয়ে গেছে। আমি তোমাকে দিচ্ছি, নাও একটু দুধ থেকে নাও। হ্যাঁ, জয় মা, তো সবাইকে দিয়ে দিয়েছে রুহি। গুড গার্ল। দেখো, তুমি তো আমার জন্য চাইলে, এবার ঠাকুরের কাছে হাত জোড় করে নিজের জন্য চাও। বলো, ঠাকুর ঠাকুর আমার মাথাটা একটু ঠান্ডা রাখো। আমার মাথা একটু গরম লাগলো। তাহলে মায়ের মাথা আর ঠান্ডা কি করে থাকবে বলো তো, তোমার মাথা যদি গরম হয়? ঠান্ডা করে দাও। হ্যাঁ, এই তো। আর আমাকে একটু শান্ত রাখো, বলে দাও। একটু যা। শান্ত রাখো। হ্যাঁ, গুড গার্ল। পুজো হয়ে গেছে, আর ওইসব দিতে হবে না। ঘি মাখানো সেই ফার্স্টে করতে হয়, সব পুজো হয়ে যাওয়ার পর ঘি মাখাতে নেই। পুজো টুজো তো অনেক হলো, এবার চলো রুহিকে খাওয়াই। সেই ভোরবেলা থেকে চলছে, ব্যাটারি এখনই শেষ হয়ে যাবে, তার আগে একটু চার্জ দিয়ে নিই। আর আজকে দেখো রুহির জন্য না, বাড়ির সবার জন্য হয়েছে চানা। তো এখানে রুহির জন্য ঝাল রুহিও একটু ভাগ পেয়েছে। হ্যাঁ, ভাগ পেয়েছে, মানে ঝাল চারা করেছে বলে ভাগ পেয়েছে। আজকে এইটাই, ডিম সিদ্ধ, ভাত, আর তার সাথে চানা। দেখি খাই নাকি, এই জিনিসটাও ভালোই খায়, তা আশা করছি খেয়ে নেবে। তোমার কি বদমাশি হচ্ছে? বড় বড় দুগ্গা এই- পালা থেকে পড়েই যায় খালি। টাটা। দিকে এক চামচ শুধু শুধু ঘি নিয়েছে খাবে বলে, দেখো। ঘুরছো কেন বন বন করে? উল্টে যাবে তো। আমি মৌমাছি। তুমি মৌমাছি? ওর জন্য আজকে মনে হচ্ছে ইয়েলো ড্রেস পরেছে রুহি, না? ঘিটাই লাস্টে পড়ে যাবে যা মনে হচ্ছে আমার। এরকম শুধু শুধু ঘি কে খায় বল দেখি না আমাকে? হ্যাঁ, আমি বললাম ভাতের সাথে দিই, বলে আমাকে চামচে দাও, আমি চামচে করে খাবো। আজকে কি রান্না হয়েছে দেখো। এই ডিমটা কিন্তু তোমাকে ছাড়াতে হবে, পারবে তো? ওকে, তাড়াতাড়ি ওটা শেষ করো, দিয়ে এটা খেয়ে নাও। এখন ডিম ছাড়ানোটা আর আমার দায়িত্ব নয়, এটা রুহির দায়িত্ব। ওর জন্য ডিমটা আমি না ছাড়িয়েই রেখে দিয়েছি, আর সে এখন এখানে ডিম ছাড়াচ্ছে। আমি বলেছি আজকে যদি তুমি ভালো ডিম ছাড়াও, তাহলে প্রত্যেক দিন দিদি যে ডিম সিদ্ধ দেয়, এখন সেই ডিউটিটা রুহি পাবে। প্রত্যেক দিন সবার ডিম রুহিই ছাড়িয়ে দেবে। তুমি কি এটা পারবে? সেই কাজটা কি পারবে? তুমি কি এই কাজটা চাও? ডিম ছাড়ানোর দায়িত্বটা কি চাও তুমি? পাচ্ছ? তাহলে রোজ তুমি সব কটা ডিম ছাড়াবে, ওকে? মন দিয়ে এখন ডিম ছাড়ানোর প্রতিযোগিতা চলছে মনে হচ্ছে। এটা কি? ওটা কুসুমটা তো। ভালো টেস্টি। কত দূর হলো গো ডিম ছাড়ানো? খুব আস্তে আস্তে হচ্ছে। আজকে কি শুধু কুসুমটাই আছে? সাদাটা কই? এখনো সাদাটার দেখা পাওয়া যায়নি, শুধু কুসুমটাই দেখতে পাচ্ছি। কুসুমটা তো টেস্টি, বলো? খাবে তো কুসুমটা? আজকে খেয়ে নাও।
কোনো দিন সে কুসুম খায় না, শুধুমাত্র সাদাটুকু খাবে। আর যদি আমি খাওয়াতে পারি, মানে আমার হাত দিয়ে খেয়ে নেবে, নিজে থেকে কখনো কুসুম খায় না। পুরো 4টে বাজে আর এতক্ষণে আমাদের রুহি সোনার ঘুম এসেছে। সেই 5টা থেকে উঠেছে, কোথায় ভাবলাম ঘুমিয়ে যাবে, সে এতক্ষণ ধরে দৌড় ঝাঁপ লাফালাফি করে এতক্ষণে ক্লান্ত হয়ে শুয়েছে। মায়ের টিপটাকে পরে এসেছে, দেখো যে আমাকে একটা টিপ পরিয়ে দাও, দিয়ে এত বড় একটা টিপ পরেছে। চলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।